আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা অনেক বড় লং ভিডিও। তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হলো ছাদের এ টু জেড বিষয়। ছাদের ছাদের রড বিছানো থেকে শুরু করে শাটারিং থেকে শুরু করে যে যা আছে, মানে এক কথায় ছাদের খুঁটিনাটি বিষয় যতগুলো আছে সব বিষয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো দেখেন, একটা ছাদ যখন করা হয় তখন কিন্তু তার মূল অনেকগুলো বিষয় আছে। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো সঠিকভাবে শাটারিং করা, শাটারিং যাতে ফেল না করে। শাটারিং এর যে নিচে যে বাঁশ কিংবা খুঁটি দেয়া হয় সেগুলো যাতে সঠিকভাবে আছে কিনা সেটা চেক করা। শাটারিং এর ভিতরে দেখা যাচ্ছে আমরা যখন প্লাস্টিক ব্যবহার করি, অনেকে প্লাস্টিক দেয় অনেকে প্লাস্টিক দেয় না। যারা শীট ব্যবহার করে সরাসরি, আমরা শীটের উপরে কিন্তু প্লাস্টিক দিয়ে থাকি, যাতে পানির যে ঢালাইয়ের যে পানিটা যাতে অতি দ্রুত যাতে বের হয়ে না যেতে পারে। আর অনেক জায়গায় দেখা যায় যে ব্রিক্স মানে গাঁথনি করার পরে যদি ছাদ করা হয় তাহলে কিন্তু অনেক ফাঁকা থেকে যায়। তো ফাঁকাগুলো পুটিং করতে হবে, তা নাহলে কিন্তু যত দ্রুত পানিটা চলে যাবে তত ঢালাইটা কিন্তু মজবুত কম হবে। তো ছাদের মূল বিষয় হলো যে ছাদের বিম ছাদের হোক আর স্ল্যাব ছাদে হোক, যে কোনো ছাদে ছাদের যে রড বিছানো হয়, ছাদের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি, ছাদের ক্ষেত্রে আপনার যে শর্ট ডিরেকশন যেটা সেটা হলো মেন রড, আর লং ডিরেকশন সেটা হলো বাইন্ডার রড। আর ব্যাসের ক্ষেত্রে যেগুলো মাটিতে থাকে সেগুলো কিন্তু লং ডিরেকশনটা মেন রড হয়, আর বাইন্ডার রড হয় যেটা শর্ট ডিরেকশন হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সঠিকভাবে কাজগুলো করেছি। তো আমাদের এখানে বিমের হাইট হলো 6 ইঞ্চি এবং তলি আছে 10 ইঞ্চি, এক কথায় 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আমাদের এখানে দেখেন, আমরা এই যে ছাদের যে রড গুলো মেজারমেন্ট গুলো খুব সুন্দরভাবে কিন্তু দিয়েছি। তো এর মধ্যে একটা কথা হলো যে যখন একটা বুদ্ধিমান মহাজন কখনো 2 তলা যদি করার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু কখনোই আপনার বাড়তি কার্নিশ ব্যবহার করে না। 6 ইঞ্চির ঊর্ধ্বে কার্নিশ ব্যবহার করে না। 6 ইঞ্চির ঊর্ধ্বে কার্নিশ ব্যবহার করার প্রয়োজন নেই। যখন আপনি 2 তলা করবেন তখন যদি 1 ফিট কিংবা 1.5 ফিট কার্নিশ দেওয়া থাকে, সেখানে কিন্তু আপনার যে বর্ষার সময় যে বৃষ্টিটা পড়বে তাতে কিন্তু দেয়ালটা ড্যাম হয়ে যায়। তো এই জন্য যত শর্ট শর্ট করা যায় সেক্ষেত্রে আপনাদেরই ভালো। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের যে ছাদের রড গুলো সুন্দর করে বাঁধা প্রায় কমপ্লিট। এখানে কিন্তু এখনো কিছু কাজ বাকি আছে। তো আমরা এখানে ছাদের রড বিছিয়েছি 5 ইঞ্চি 6 ইঞ্চি। ছাদের রড বাঁধা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা ঝুঁকি তা না। ঝুঁকি হয় একটা বিষয়ের উপরে, সেটা হলো আপনার ছাদের যদি ব্লকগুলো সঠিকভাবে না দেয়া থাকে, ছাদের রডের যে স্পেসগুলো সেগুলো অ্যাকুরেটভাবে যদি না দেয়া থাকে, তো আমাদের ছাদ আজকে ঢালাই হবে। তো ঢালাইয়ের পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দেখেন এখানে যে ওয়ারিং এর পাইপগুলো দেয়া হয়েছে, এখানে যে ছাদে ওয়ারিং এর পাইপ, আমি সাইডে ছিলাম না, ওয়ারিং মিস্ত্রি যখন এসেছে ও কাজ কমপ্লিট করে চলে গেছে। পরবর্তীতে আমি তাকে ফোন দিয়েছি যে ভাই, বিমের ভিতর দিয়ে সরাসরি পাইপ দেওয়া যাবে না। তো সে বলছে ভাই কিছু করার নাই, দেয়া হয়ে গেছে। আমি বলছি যে এখনই খুলে ফেলতে হবে, তার কারণ সরাসরি যদি বিমের ভিতর দিয়ে পাইপ দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিমটা অনেক দুর্বল হয়ে যায়। এবং যখন আমরা স্ল্যাবের যে পাইপগুলো ব্যবহার করি, স্ল্যাবের পাইপগুলো তাই এঁকে বেঁকে দেয়া লাগে। তা না হলে যখন সরাসরি যখন দেয়া থাকে তখন কিন্তু ওটা পরবর্তীতে যখন ছাদে হেভি লোড পড়ে তখন কিন্তু ওটা ফাটল দেওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সরাসরি সোজাসুজি পাইপ কখনো ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ছাদের যখন এক্সট্রা টব দিতে হবে, অবশ্যই মেন টবগুলো তো অবশ্যই দিতেই হবে, তা বাদেও কিন্তু বাড়তি সাইডে এক্সট্রা টবগুলো দিবেন। তো ছাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ছাদের ব্লক। এই ব্লকটা কিন্তু আমরা ততটা গুরুত্ব দিয়ে থাকি না, কিন্তু অনেক সময় দেখা যায় ছাদের নিচে ভেঙে গেছে কিংবা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এর মেন কারণ হলো এই ব্লকের কারণ। এই ব্লকটা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এমন ভুক্তভোগী অবশ্যই হতে হবে, বিল্ডিংটা অবশ্যই দুর্বল হয়ে যাবে। এজন্য এই যে ব্লকের গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখতে কিন্তু ছোট, কিন্তু এর গুরুত্বটা অপরিসীম। তো ঢালাইয়ের কাজে সে যখন ভাইব্রেশন করা হয় তখন এক জায়গায় আমরা অনেকক্ষণ ভাইব্রেশন না মারি, কারণ এক জায়গায় যদি অনেকক্ষণ ভাইব্রেশন মারা হয় সেক্ষেত্রে কি হয়,
সেক্ষেত্রে যে ভারী খোয়া কিংবা পাথরগুলো ওইগুলো কিন্তু নিচে চলে যায়, আর উপরে যে তরল মশলাগুলো ওইগুলো কিন্তু ভাইব্রেশনের কারণে উপরে উঠে আসে। এই জন্য খোয়া বালু আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার সর্বোচ্চ 5 সেকেন্ড কি 3 সেকেন্ড এক জায়গায় ভাইব্রেশন করবেন। আর বেশিক্ষণ রাখলে কিন্তু নিচের থেকে শাটারিং ফেলও হতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ঢালাইয়ের পরবর্তীতে অবশ্যই সুন্দর করে আমাদের মতো সুন্দর করে পাট্টা মারবেন। আর এই পাট্টা মারার যে সুবিধাটা সেটা হলো পাটা মারাটা অতি জরুরি। তার কারণ যখন ছাদ যখন লেবেল করা হয় তখন কিন্তু ওর ভিতরে অনেক হানিকম থাকে। হানিকম বলতে ক্ষুদ্র ক্ষুদ্র মানে বুদবুদ দেয়, যেগুলো ওর ভিতর ফাঁকা রেখে দেয়, কারণ ঢালাইটা তো তরল। আর যখন পাটা দিয়ে সুন্দর করে পিটানো হয় তখন কিন্তু ওই যে ভিতরে যে হানিকম গুলো ওইগুলো কিন্তু থাকে না, কিংবা কোনো সমস্যা হয় না। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি আমার কমেন্ট বক্সে পাঠাবেন, এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ছাদ ঢালাইয়ের ইতিমধ্যে আমাদের অনেকটা এগিয়ে গেছে। ছাদ ঢালাইয়ের পরে যদি জলছাদ করা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে জলছাদ করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমরা যেভাবে সুন্দর করে ঝাঁটা মেরে দাগ দাগ করে নিয়েছি এভাবে দাগ দাগ করে নেবেন। যদি দাগ দাগ করে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে যে জলছাদ করার পরে ঢ্যাপ ঢ্যাপ করে কিংবা চল্লা চল্লা উঠে যায়, এটা কিন্তু আর উঠবে না। এই ছাদের সাথে আর যে জলছাদ যে একটা ঢালাই আছে ওটা অনেক সুন্দর করে বন্ডিং নেয়, যার কারণে কিন্তু ওঠে না। আর যদি এটা না নেন, যদি এমন ভাবে না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যে সিমেন্ট গুলা দেয়া হয় ওটা কিন্তু আপনার অনায়াসে